যে 4টা কাজ করলে তুমি মেডিকেলে চান্স পাবা না। নাম্বার 1, তুমি এক্সট্রা রাইটার বা সব পড়ার টেন্ডেন্সি। আমি সব পড়ব, আমি এক চাপা সব, আমার বইতে যা আছে প্রত্যেকটা লাইন পড়ব। এইটা ক্লাস 6, 7, 8 না যে তুমি প্রত্যেকটা লাইন পড়ে সব মনে রাখতে পারবা। এই টেন্ডেন্সি থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টের চান্স মিস হয় যে আমি সবগুলো লাইন পড়ব। দ্যাট ইজ দ্য রং প্রসেস। কারণ সবগুলো লাইন যখন তুমি পড়বা, ব্রেনের একটা ক্যাপাসিটি আছে অ্যান্ড তুমি একটা টাইম লিমিটের মধ্যে আছো। সো এই টাইম লিমিটের মধ্যে এই ক্যাপাসিটি তোমার ব্রেন যখন ধারণ করতে পারবে না, তুমি সব মনে রাখতে পারবা না। বরং যে স্টুডেন্টটা জাস্ট ইম্পর্টেন্ট লাইন, যে লাইনগুলো থেকে কোশ্চেন আসবে, এখন ভাই কোন লাইনগুলো থেকে কোশ্চেন আসবে? দাগানো লাইন, কোচিং সেন্টারে বা তুমি যার কাছে প্রাইভেট পড়ো বা তুমি নিজে যেগুলো ইম্পর্টেন্ট মনে করতেছো, এগুলো হচ্ছে দাগানো লাইন। এই দাগানো লাইনগুলো থেকে কোশ্চেন আসবে। এই দাগানো লাইনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এখন তুমি দাগানো লাইন তো পড়লা, দাগানো লাইন না পড়ে বা দাগানো লাইনের হচ্ছে যে ইম্পর্টেন্স দিলা, পুরো বইকে সেই ইম্পর্টেন্স দিলা, তুমি কখনো শেষ করতে পারবে না। তুমি ফিজিক্স পুরো চ্যাপ্টার A to Z পড়লা রিডিং, তুমি পুরো চ্যাপ্টার A to Z মুখস্থ করলা, কোনো কাজে আসবে? একদম কাজে আসবে না। এটা হচ্ছে টাইম ওয়েস্টিং একটা প্রসেস। এই টাইম ওয়েস্টটা যে করবে সেই চান্স মিস করবে। সো পড়তে হবে স্পেসিফিক পড়া। আমার ফিজিক্সের ক্ষেত্রে স্পেসিফিক পড়া, বায়োলজির স্পেসিফিক যেগুলো দাগানো লাইন আছে, নীল সবুজ লাল কালার যে দাগানো লাইনগুলো পড়বো। আমার কেমিস্ট্রির জন্য জৈব যৌগ ভালোভাবে পড়তে হবে। আমার অন্যান্য চ্যাপ্টার, কিছু চ্যাপ্টার আছে যে বইয়ের MCQতে হয়ে যাচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রি, ওগুলো ফিজিক্স কেমিস্ট্রি বইয়ের MCQতে পড়বো। আমি পুরো চ্যাপ্টার কেন পড়তে যাব? আমার একটা কোয়েশ্চেন আমার আসবে ফিজিক্সের চ্যাপ্টার 1 থেকে একটা কোশ্চেন, আমি একটা কোশ্চেনের জন্য পুরো বই কেন পড়বো? আমি জাস্ট নর্মালি কোশ্চেনগুলো MCQগুলো পড়বো। সো এক্সট্রা যে পড়াগুলো বা আমি সব পড়ার যে টেন্ডেন্সি, এটা চান্স মিস হওয়ার অন্যতম কারণ। 2 নাম্বার হচ্ছে আজে বাজে কাজে টাইম ওয়েস্ট করা। অ্যাডমিশন টাইমে করবা রিলেশন, চান্সকে তুমি পাবা যে বান্দা সারা দিন রাত এক করে পড়তেছে, কারোর সাথে কথা বলতেছে না, মেসেঞ্জার অফ করে দিচ্ছে, ফেসবুক অফ করে দিচ্ছে, অনলাইন আসতেছে না, সে চান্স পাবে না। তুমি সারাদিন গার্লফ্রেন্ডের সাথে ঘুরবা, তুমি বয়ফ্রেন্ডের সাথে ঘুরবা, তুমি হচ্ছে রিলেশন করবা, পড়ালেখা করবা না, তুমি কি চান্স পাবা? সো এই আজে বাজে কাজ বা এক্সট্রা হচ্ছে ঘুরতে যাওয়া, ফ্রেন্ডের সাথে বেড়াতে যাওয়া, বিয়ের দাওয়াত খাওয়া, এগুলো বাদ দিতে হবে। এগুলো যদি বাদ দিতে পারো তাহলে চান্স পাওয়ার আশা রাখতে পারো। বাট এইগুলো যখন করবা, এই যে টাইম ওয়েস্টিংগুলো যে প্রসেসগুলো চলে যাবা, তখনই তোমার চান্স পাওয়ার হার আস্তে 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 করে কমতে থাকবে। থার্ড হচ্ছে বইয়ের MCQ না পড়বা। তুমি পড়বা কি? অমুক স্যারের লেকচার শিট, অমুক গাইডের কোশ্চেন, এই গাইডে হচ্ছে 100টা MCQ, ওই গাইডের 100টা MCQ, অমুক স্যার হচ্ছে 100টা MCQ দিচ্ছে, এগুলো পড়বা। বাদ যাবে হচ্ছে বইয়ের MCQ। বইয়ের MCQ তুমি পড়বা না, এইখানেই সবচেয়ে বড় মারাটা খাবা। কারণ বইয়ের MCQ থেকে বিগত বছরের ভর্তি পরীক্ষাগুলোতে ফিজিক্সে প্রায় 20টার মধ্যে 20টা কোশ্চেন আসছে, অনেক সময় হচ্ছে 18টা 17টা করে কোশ্চেন আসে, 19টা 20টাও কোশ্চেন আসছে। কেমিস্ট্রিতে 25টার মধ্যে 21টা 22টা 24টা এরকম কোশ্চেন আসে। তার মানে কি? ফিজিক্স কেমিস্ট্রি 45 নাম্বার, 45 নাম্বারের মধ্যে 40 থেকে 42 43 নাম্বার পর্যন্ত পুরোটাই আসতেছে হচ্ছে বইয়ের MCQ থেকে। এখন তুমি বইয়ের MCQ না পড়ে তুমি পড়তেছো অমুক গাইডের কোশ্চেন, এই গাইড ওই গাইড, এই স্যার ওই স্যার। হ্যাঁ, গাইডের কোশ্চেন ভালো, গাইডের কোশ্চেন তো খারাপ না, কিন্তু MCQ তো আসবে বইয়ের MCQ থেকে। সো তুমি বইয়ের MCQ বাদ দিয়ে অন্য জিনিস পড়তেছো, তুমি কি চান্স পাবা? চান্স পাবা না। অ্যান্ড নাম্বার ফোর্থ হচ্ছে এক্সট্রা রাইটারের বই পড়া। তুমি একটা রাইটার পড়ে ছাড়তে পারতেছো না, একটা রাইটারের সব ইনফরমেশন তুমি জানোই না। তুমি হাজারি নাকসারের বইতে আলো তরঙ্গ দৈর্ঘ্য কত আছে এটাই তুমি ভালোভাবে বলতে পারো না। তুমি চলে গেলা কবির স্যারের বইতে আলো তরঙ্গ দৈর্ঘ্য কত আছে। তুমি চলে গেলা কি যে ফিজিক্স 2টা রাইটারের বই, ফিজিক্স যেখানে MCQ বইয়ের MCQ পড়লে কাভার করা সম্ভব, সেখানে তুমি ফিজিক্সে এক্সট্রা রাইটারের কাছে চলে গেলা। এক্সট্রা রাইটারের চ্যাপ্টারের মধ্যে কি কি আছে এগুলো তো তোমার দরকার নাই, এগুলো একদম বিন্দু মাত্রই তোমার দরকার নাই, কিন্তু তুমি চলে গেলা হচ্ছে এক্সট্রা রাইটার বা তোমার যেগুলো একদমই দরকার নাই এক্সট্রা ইনফরমেশন, এইগুলা তুমি বাবা আগে তোমার বইয়ের ইনফরমেশন কভার করো। তোমার বইতে যে মেইন বই যেটা হচ্ছে বায়োলজির জন্য গাজী আজমল স্যার বই, আবুল হাসান স্যারের বই, কেমিস্ট্রির জন্য হচ্ছে হাজারি নাক স্যারের বই, আর ফিজিক্সের জন্য হচ্ছে ইসাক স্যার, আর হচ্ছে তপন স্যারের বইয়ের MCQ। এইগুলো তুমি বাদ দিয়ে তুমি কি করলা? আরও হচ্ছে রাইটার 5-10টা নিয়ে একসাথে বসলা, 5-10টা রাইটারের বই পড়া শুরু করলা, তোমার মাথায় কিছুই ঢুকলো না, সারা রাত পড়লা, আউটপুট 0, তো চান্স পাবা না। এই 4টা জিনিস অ্যান্ড হচ্ছে মানে ভুল জায়গায় এফোর্টস দেওয়া, এই 4টা জিনিস মিন করে ভুল জায়গায় এফোর্টস দেওয়া। তুমি এফোর্টস দিতেছো কিন্তু ভুল জায়গায়, ভুল পথে। সো এই 4টা জিনিস কাজ যদি তুমি করো তাহলে তুমি ধরে রাখতে পারো যে মেডিকেলে চান্স পাবা না। বাট এই 4টা জিনিস যদি তুমি ঠিকঠাক করে রাখতে পারো, হ্যাঁ আমি এই 4টা কাজ করবো না, আমি বইয়ের MCQ পড়বো, আমার আলাদা MCQ দরকার নেই, আমি এক্সট্রা রাইটার না, আমি আগে যেটা আমার মেইন বই
যেটাকে মেইন ধরা হয় 1 নাম্বার, সেটা আমি সবগুলো ইনফরমেশন মুখস্থ করবো, তারপরে আমি পড়বো। আমি সবগুলো লাইন পড়বো না, আমি দাগানো লাইন, ইম্পর্টেন্ট লাইনগুলো পড়বো। হ্যাঁ, আমি হয়তো শুরুতে একবার সবগুলো লাইন পড়তে পারি, বাট এরপরে যতবার আসবে প্রত্যেকবার আমি জাস্ট দাগানো লাইনগুলো পড়বো। অ্যান্ড আমি আজে বাজে কাজে টাইম ওয়েস্ট করবো না। আমার ফুল কনসেন্ট্রেশন, ফুল ফোকাস থাকবে মেডিকেলে চান্স পাওয়া। আমার একটাই উদ্দেশ্য জীবনে, আর আমার কিচ্ছু নাই, জাস্ট মেডিকেলে চান্স পাওয়া, ডু অর ডাই। এই কাজটা যদি তুমি করতে পারো, এই 4টা কাজ যদি তুমি করো, চান্স পাবা। আর যদি তুমি না করো, তাহলে তোমার চান্স পাওয়ার হার কমতে কমতে একসময় 0%-এ চলে আসবে। সো বি কেয়ারফুল, এখনও টাইম আছে, এখনও অনেক টাইম। আজকে মাত্র সেপ্টেম্বরের 25 তারিখ, তোমার হাতে এখনও অনেক টাইম আছে। সো এই টাইমটা যদি ইউটিলাইজ করতে পারো এবং কি কি করবা না, এই ভুলগুলো যদি তুমি শুধরাইতে পারো, কি করবা এটা আমার প্রিভিয়াস ভিডিওতে বলা আছে, বাট কি করবা না এই ভুলগুলো যদি তুমি ঠিকঠাক করতে পারো বা এইগুলো যদি তুমি অ্যাভয়েড করতে পারো, ইনশাল্লাহ তুমি মেডিকেলে চান্স পাবা। সো বেস্ট অফ লাক এভরিওয়ান।